আজকে একদম সহজ করে চাইনিজ ভেজিটেবল কিভাবে দেখা যায় সেটা চিকেন দিয়ে। তো পুরো রেসিপিটা না টেনে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি ফার্স্টে কিছু মুরগি হাড় সহ এখানে আদা রসুন আধা চামচ করে সিদ্ধ দিয়ে দিব। এখান থেকে আমি মাংসটা বের করে ফেলবো। এখানে আমি সবজিগুলো সব রেডি করে ফেলেছি, পেঁপে, গাজর, কাঁচামরিচ, রসুন। তো এরকম পাতলা এরকম কিউব করে কেটে নেবেন, পাতলা হবে কিন্তু। আর এই ধরনের চাইনিজ সবজিগুলো কিন্তু পাতলাই হয়। সাথে আমি বাঁধাকপি নিয়েছি, এখানে আমি 3 টাইপের সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। অনেকে বেল পেপারও নেয়, সেটাও দিতে পারেন। তো আমি আজকে কিছুই দিব না, সহজভাবে বাসায় যেটা আছে আমি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা কড়াই বসে দিলাম, এখানে কিছুটা রসুনটাকে আমি একদম পোড়া পোড়া করবো না, 2-3 মিনিট জাস্ট সাঁতলিয়ে নিব। তো বেশি পোড়া হলে স্মেলটা আর ভালো লাগবে না। আর এই ধরনের সবজিতে কিন্তু হাই হিটে রান্না করতে হয়। তো আমি একদম হাই হিটে দিয়ে দিয়েছি। তো এটা 5 মিনিটের মতো নেড়ে তারপরে আমি সবজিগুলো সব অ্যাড করব একে একে। এখানে আর আমি কিছুই দিইনি, আদা বাটাটা দিব না, কারণ আদাটা আমি মুরগির সাথেই দিয়েছি যখন মুরগিটা সিদ্ধ করেছি। তো যেই সবজিটা শক্ত বেশি সেই সবজিটা আগে দিব। আর এটা আমি কিন্তু একদমই কাঁচা, আমি কিন্তু ভাপ দিয়ে নিইনি, তো এই জন্য একটু সময় লাগবে। তো এই জন্য এক এক করে শক্ত সবজিগুলো আগে দেওয়া হবে। গাজরটা দিয়ে দিলাম। তো এখন এটা কিছুক্ষণ আমি লাড়বো, লেড়ে তারপরে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিব না, ঢাকনা দিলে কালারটা থাকে না সবজির। তো এখন আমি এখানে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর ঢাকনা না দিলে কিন্তু কালারটা থাকে, তো এই জন্য ঢাকনা না দেওয়ার চেষ্টা করেন। আমি পরে ঢাকনা দিব যতক্ষণ পর্যন্ত সবজিটা না সিদ্ধ হয়। তো এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। তো এটা দেওয়ার সময় ঢাকনাটা ব্যবহার করব না, আরও 5 মিনিট এটা আমি চুলায় রাখবো। রাখার পরে এখন সেই মাংসটাকে আমি এভাবে চিকন করে ঝুরা ঝুরা করে নিয়েছি। তো অনেকে ছোটো ছোটো টুকরা করে দেয়, টুকরা থেকে ঝুরাটা দিলেই দেখবেন বেশি টেস্ট হয় সবজিটা। আর বিশেষ করে সবজির পানিটা আমি রেখে দিয়েছি চিকেন স্টু, সেটা আমি পরে ব্যবহার করব। আর এইভাবে মুরগির মাংসটা ছেড়ে দিলে দেখা যায় সব সবজির গায়ে লেগে যায়, আর মাখা মাখা সবজিটা হয়, খেতে টেস্ট লাগে। এখানে আমি 1 চা চামচের মতন সয়া সস অ্যাড করে দিয়েছি। আর মুরগি সিদ্ধ করেছি সেই পানিটাই এখানে দিয়েছি, এক্সট্রা আর পানির দেওয়ার প্রয়োজন নেই। তো আমি বাঁধাকপিটা আরও কিছুক্ষণ পরে দিব। এই সবজিটা যেহেতু শক্ত, আর বাঁধাকপিটা কিন্তু 1-2 মিনিট রেখে বেশি সময় রাখার প্রয়োজন হয় না, খুবই অল্প সময়তে হয়ে যায়। তো এখন আমি বাঁধাকপিগুলো সব কিছু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন আরও বেশি দিতে মন চাইলে বেশিও দিবেন, সমস্যা নেই। তো আমি ঢাকনাটা এখন শুধু 2 মিনিটের জন্য দিয়েছি। তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে অনেকটাই। এখন আমি কর্নফ্লাওয়ার 2 চামচের মতন গুলে দিয়েছি, আবার আস্তে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো দেখেন কত কমে গেছে। আর আমার বাঁধাকপিটা দিয়ে কিন্তু 2-3 মিনিটের বেশি রাখতেই হয় না, এই জন্য বাঁধাকপিটা লাস্টে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।